ভারতবর্ষের উত্তর পূর্বাঞ্চলের ছোট্ট রাজ্য ত্রিপুরা। আর ত্রিপুরার রাজধানী আগরতলা থেকে 50 কিলোমিটার দূরে মেলাঘর শহরে রয়েছে একটা প্রাসাদ, যেটা জলের মাঝখানে দাঁড়িয়ে আছে। কিন্তু প্রশ্ন হলো, কেন একটা রাজা লেকের মাঝখানে প্রাসাদ বানাতে চেয়েছিলেন? এখানে কি শুধু রাজকীয় ছুটি কাটানো হতো, নাকি লুকিয়ে আছে অন্য কোনো গল্প? সন্ধ্যার পর নীরমহলকে এত রহস্যময় লাগে কেন? কেন এত বছর পরও মানুষ এই জায়গায় এসে কিছুক্ষণ চুপ হয়ে যায়? আর একটা প্রাসাদ যেখানে এখন আর কোনো রাজা থাকে না, সেটা আজও এত জীবন্ত কেন মনে হয়? নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি পল্লব সিনেমাটিক গ্যালাক্সিতে। আজ আমরা চলে এসেছি এক অসাধারণ জায়গায়, যে জায়গাকে বলা হয় ত্রিপুরার ওয়াটার প্যালেস, নাম নীরমহল। দূর থেকে দেখলে মনে হয় যেন কোনো সিনেমার সেট, কিন্তু এটা বাস্তব। আর আজ আমরা শুধু একটা জায়গায় ঘুরতে আসিনি, আজ আমরা খুঁজতে এসেছি একটা হারিয়ে যাওয়া সময়ের গল্প। ত্রিপুরার বুকের মধ্যে রুদ্রসাগরের জলের উপর ভেসে আছে এই নীরব ইতিহাস। সকাল থেকে আকাশটা বেশ শান্ত ছিল। রাস্তার দুপাশে গ্রামের দৃশ্য, মাঝে মাঝে সবুজ মাঠ, আর সেই পরিচিত ত্রিপুরার মাটির গন্ধ। ত্রিপুরার উদয়পুর রেলওয়ে স্টেশন পেরিয়ে ধীরে ধীরে আমরা পৌঁছে গেলাম রুদ্রসাগর লেকের কাছে। আর সেখান থেকেই শুরু হলো নীরমহলের আসল অনুভূতি। কারণ নীরমহল পৌঁছাতে হলে আপনাকে জলের রাস্তা দিয়েই যেতে হবে। দূর থেকে দেখলে মনে হয় যেন কোনো পুরনো গল্পের রাজপ্রাসাদ। চারপাশে বিশাল জলরাশি, মাঝখানে নীরবে দাঁড়িয়ে আছে সাদা আর লাল রঙের সেই অদ্ভুত সুন্দর স্থাপত্য। দূর থেকে পুরো প্রাসাদটা একটা স্বপ্নের মতোই লাগে। নৌকায় ওঠার পর থেকে জায়গাটা অন্যরকম লাগতে শুরু করে। নৌকার শব্দ, জলের ছোট ছোট ঢেউ, আর দূরে ধীরে ধীরে বড় হতে থাকা প্রাসাদ। জলের উপর তার প্রতিচ্ছবি, আকাশের আলো, আর চারপাশের নীরবতা, সবকিছু মিলিয়ে জায়গাটা বাস্তবের চেয়ে স্মৃতির মতো বেশি লাগে। আর হয়তো সেই কারণেই এত মানুষ এখানে আসে। কেউ ছবি তুলতে আসে, কেউ ইতিহাস জানতে আসে, আর কেউ শুধু একটু শান্তি খুঁজতে আসে। সত্যি বলতে, প্রথমবার নীরমহলকে সামনে থেকে দেখলে কয়েক সেকেন্ডের জন্য মানুষ চুপ হয়ে যায়। কারণ এটা শুধু সুন্দর না, এর মধ্যে একটা রাজকীয় নীরবতা আছে। এবার চলুন জেনে নিই নীরমহলের ইতিহাস। 1930 সালের দিকে ত্রিপুরার শেষ দিকের অন্যতম বিখ্যাত রাজা মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য এই প্রাসাদ তৈরির পরিকল্পনা করেন। তখনকার সময়ে রাজ পরিবারের জন্য গরমের ছুটিতে থাকার একটা বিশেষ জায়গার প্রয়োজন ছিল। কিন্তু সাধারণ প্রাসাদ নয়, রাজা চেয়েছিলেন এমন একটা জায়গা যেখানে প্রকৃতি আর রাজকীয়তা থাকবে একসাথে, কিন্তু শহরের কোলাহল, রাজকীয় ব্যস্ততা, রাজনীতি, সভা সবকিছু থেকে যেন দূরে থাকে। আর সেই ভাবনা থেকেই জন্ম নেয় নীরমহল। রুদ্রসাগর লেকের মাঝখানে প্রায় 8 বছর ধরে তৈরি হয় এই জলপ্রাসাদ। ভাবুন তো, আজ থেকে প্রায় 100 বছর আগে এই বিশাল লেকের মাঝখানে একটা প্রাসাদ তৈরি করা কতটা কঠিন ছিল। না ছিল আধুনিক প্রযুক্তি, না ছিল আজকের মতো মেশিন, তবুও মানুষের স্বপ্ন থেমে থাকেনি। রুদ্রসাগরের জল আজও সেই স্বপ্নকে ঘিরে রেখেছে। বছরের পর বছর ধরে ঝড় এসছে, বৃষ্টি এসছে, সময়ের সাথে মানুষ বদলেছে, কিন্তু নীরমহল এখনো দাঁড়িয়ে আছে। নীরমহলের স্থাপত্য সত্যি অসাধারণ। প্রাসাদের ভেতর ঢুকলে বোঝা যায় এটা শুধু থাকার জায়গা ছিল না, এটা ছিল রাজকীয় জীবন আর শিল্পের মিশ্রণ। মুঘল আর হিন্দু স্থাপত্যের প্রভাব একসাথে দেখা যায় এখানে। সাদা গম্বুজ, খোলা বারান্দা, লম্বা করিডোর, মার্বেলের সিঁড়ি, আর ছোট ছোট নকশা করা জানলা দিয়ে ভেতরে ঢুকে পড়া সন্ধ্যার আলো। সব কিছু এমনভাবে তৈরি করা হয়েছিল যেন প্রকৃতি আর স্থাপত্য একসাথে বেঁচে থাকে। সব কিছু এমনভাবে তৈরি করা হয়েছিল যাতে বাতাস সহজে ভেতরে ঢুকতে পারে, কারণ এটা ছিল গরমের প্রাসাদ। নীরমহল সম্পর্কে অনেকেই কিছু অজানা তথ্য জানেন না। প্রথমত, এটা ভারতের পূর্বাঞ্চলের একমাত্র ওয়াটার প্যালেস। অনেকে এটাকে রাজস্থানের জলমহলের সাথে তুলনা করেন, কিন্তু নীরমহলের পরিবেশ সম্পূর্ণ আলাদা। এখানে মরুভূমির রাজকীয়তা নেই,
এখানে আছে উত্তর পূর্ব ভারতের নরম শান্ত সৌন্দর্য। আরেকটা মজার বিষয় হলো, এই প্রাসাদের এক অংশ ছিল রাজপরিবারের থাকার জন্য, আর অন্য অংশ ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান আর বিনোদনের জন্য। আসলে নীরমহল রাজপরিবারের শুধু একটা গ্রীষ্মকালীন শান্তিতে সময় কাটানোর প্রাসাদ ছিল না, এটা ছিল রাজকীয় জীবনের এক ব্যক্তিগত গোপন জগৎ। একসময় এখানে রাজপরিবারের আয়োজন হতো, এমনকি রাজপরিবারের বিশেষ অতিথিদের জন্য আলাদা আয়োজনও করা হতো। ব্যক্তিগত নৌকা ভিড়ত এই ঘাটে, জ্বলতো আলো, শুরু হতো রাতের সাংস্কৃতিক অনুষ্ঠান, বাজতো সঙ্গীত, শুরু হতো নৃত্য। আজ সেই শব্দ নেই, কিন্তু দেওয়ালগুলো হয়তো এখনো সেই দিনের কথা মনে রাখে। ভাবুন তো সেই সময়টা, চারপাশে শুধু অন্ধকার জল, আর মাঝখানে আলোয় ভরা একটা রাজপ্রাসাদ। দূর থেকে ভেসে আসছে সঙ্গীতের শব্দ, আর বারান্দায় দাঁড়িয়ে রাজপরিবার দেখছেন জলের উপর চাঁদের আলো। রাতের বেলায় কেমন লাগতো সেই দৃশ্যটা। আজও সন্ধ্যার সময় নীরমহল সবচেয়ে বেশি সুন্দর হয়ে ওঠে। সূর্যের আলো ধীরে ধীরে নরম হয়ে যায়, আকাশের রং বদলায়, আর পুরো প্রাসাদটা জলের মধ্যে নিজের ছায়া দেখতে থাকে। সেই মুহূর্তে জায়গাটা আর শুধু একটা বিল্ডিং মনে হয় না, মনে হয় এটা একটা অনুভূতি, একটা স্মৃতি, একটা নীরব গল্প, একটা হারিয়ে যাওয়া সময়ের শেষ আলো। তখন মনে হয় সময় যেন একটু ধীরে চলতে শুরু করেছে। নীরমহলের দিকে তাকালে একটা অদ্ভুত অনুভূতি কাজ করে। জায়গাটা সুন্দর, মানুষকে চুপ করিয়ে দেয়, কিন্তু সেই সৌন্দর্যের ভেতরে কোথাও একটু বিষণ্ণতা আছে। কারণ এই প্রাসাদ শুধু ইতিহাস বহন করে না, এটা এক ধরনের একাকিত্বও বহন করে, একটা পরিত্যক্ত রাজকীয় জীবনের নিঃশব্দ স্মৃতি। যে করিডোরে একসময় হাঁটতেন রাজা মহারাজারা, শোনা যেত রাজকীয় হাসির শব্দ, সেখানে আজ সাধারণ মানুষের পায়ের আওয়াজ শোনা যায়। যেই ঘরে একসময় রাতভর অনুষ্ঠান হতো, সেখানে আজ নীরবতা। যে বারান্দা থেকে রাজপরিবার সূর্যাস্ত দেখত, সেখানে আজ দাঁড়িয়ে সাধারণ মানুষ মোবাইলে ছবি তোলে। যে ঘাটে একসময় রাজকীয় নৌকা ভিড়ত, সেখানে আজ পর্যটকদের নৌকা দাঁড়িয়ে থাকে। সন্ধ্যার পর যখন আলো ধীরে ধীরে কমে আসে আর চারপাশের জল অন্ধকার হতে শুরু করে, তখন নীরমহলকে দেখলে মনে হয় প্রাসাদটা যেন এখনো কারো জন্য অপেক্ষা করছে। হয়তো সেই রাজাদের জন্য, হয়তো সেই হারিয়ে যাওয়া দিনের জন্য, হয়তো এটাই সময়ের নিয়ম। সময় বদলায়, মানুষ বদলে যায়, ক্ষমতা বদলে যায়, কিন্তু গল্প থেকে যায় দেওয়ালগুলোতে। সময়ের সাথে নীরমহলেও অনেক পরিবর্তন এসছে। একসময় এটা ছিল শুধু রাজপরিবারের ব্যক্তিগত জায়গা, আজ এটা ত্রিপুরার অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র। আগে এখানে পৌঁছানো খুব কঠিন ছিল, এখন পর্যটকদের জন্য বোট সার্ভিস, লাইটিং, অনুষ্ঠান সব কিছু রয়েছে। প্রতি বছর এখানে নীরমহল উৎসবও আয়োজন করা হয়। তবুও একটা জিনিস বদলায়নি, এই জায়গার শান্তি। প্রাসাদের ভেতর ঢুকলে মনে হয় সব কিছু শান্ত, কিন্তু সঙ্গে এটাও মনে হয় যেন জায়গাটা এখনও জীবন্ত। কোথাও হয়তো পুরনো দিনের হাসির শব্দ লুকিয়ে আছে, কোথাও হয়তো রাজকীয় সঙ্গীতের প্রতিধ্বনি এখনও রয়ে গেছে। সব কিছু মিলিয়ে জায়গাটা যেন একটা সিনেমার দৃশ্য। অনেক জায়গা আছে যেগুলো আমরা দেখি, ছবি তুলি, তারপর ভুলে যাই, কিন্তু কিছু জায়গা আছে যেগুলো ধীরে ধীরে আমাদের ভেতরে থেকে যায়। নীরমহল ঠিক তেমনই একটা জায়গা। এখানে এসে মনে হয় মানুষ যতই সামনে এগিয়ে যাক, তার ভেতরে কোথাও না কোথাও সে এখনও শান্তি খুঁজে বেড়ায়। হয়তো সেই কারণেই একটা প্রাসাদ যা জলের মাঝখানে একা দাঁড়িয়ে আছে, আজও এত মানুষকে নিজের দিকে টেনে আনে। এটা শুধু ত্রিপুরার বুকের মধ্যে দাঁড়িয়ে থাকা নীরব ইতিহাস নয়, এটা শুধু জলের উপর ভেসে থাকা এক রাজকীয় সময়ের স্থাপত্যও নয়, এটা হারিয়ে যাওয়া রাজকীয় জীবনের শেষ প্রতিচ্ছবি। জলের উপর ভেসে থাকা এক নীরব স্বপ্ন, যে আমাদের মনে করিয়ে দেয় সৌন্দর্য সবসময় শব্দের মধ্যে থাকে না, কিছু সৌন্দর্য নীরব হয়। আর হয়তো সেই নীরব সৌন্দর্যই এত বছর পরও মানুষকে বারবার টেনে নিয়ে আসে এই জলপ্রাসাদের কাছে। কিছু জায়গা শুধু দেখা যায় না, অনুভব করতে হয়। নীরমহল ঠিক তেমনই একটা জায়গা। বর্দি অসুস্থ হয়ে গেছে, বমি করেছে, পটি করেছে, খেতে পারেনি। পটি করনি, পাচ্ছে না, বসে আছে। আর পটি করেছে এই যে একজন মহিলা চশমা দিয়ে হাফ নিয়ে বসে আছে, উনি পটি করেছেন। হ্যাঁ, এই যে আরেকটা, উনিও পটি করেছে।
সব পটি নেচারের ডাক। হ্যাঁ পটি করে বমি করে ওইটুকু রাস্তার মধ্যে ওনারা এসছেন। আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে আবারও কোনো নতুন গল্পে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন।